নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টা অর্থাৎ 8 তারিখ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কোনো কোনো স্থানে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস ও সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে, আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কি বলা হয়েছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে অনলাইন সিস্টেম থেকে আপডেটটি আমরা দেখে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটি দেখব। দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার অর্থাৎ 8 তারিখ সকালে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তার মধ্যে আবার কিছু স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার সকালে, বিশেষ করে দীঘা, মন্দারমণি, কন্টাই, খাজুরি, বাজকুল, হলদিয়া, কুলপি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, ঝড়খালি, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, জয়নগর, মাজিলপুর এই সমস্ত স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার সকালে। তাছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে বৃহস্পতিবার সকালের দিকে। উত্তরবঙ্গে চলে যাব। বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে উত্তরবঙ্গের ওপরে 5 জেলা, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার পাশাপাশি উত্তর দিনাজপুর, মোট 6 জেলাতে বৃহস্পতিবার সকালের দিকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তার সঙ্গে উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার সকালে। তাছাড়া উত্তরবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, হালকা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে দেখে নেব। বৃহস্পতিবার সকালে বাংলাদেশের উত্তর বাংলাদেশের রংপুর বিভাগে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট হালকা বৃষ্টিপাত থাকছে। মধ্য বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। দক্ষিণ বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রামে হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার সকালে। তারপর আমরা একটু বৃহস্পতিবার বেলার দিকে চলে যাব। তো বৃহস্পতিবার বেলার দিকে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে। তারপর দুপুরের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, বিশেষ করে দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, তার সঙ্গে কিছুটা পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি বীরভূম, নদিয়া এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। কোথায় কোথায় বৃষ্টিপাতটা হতে পারে, একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত আমরা দেখে নেব। বাগনান, কোলাঘাট, তমলুক, শ্যামপুর, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, জয়নগর, মাজিলপুর, কিছুটা কলকাতা নিউ টাউন থাকছে, তার সঙ্গে হাবড়া, বাদুরিয়া, স্বরূপনগর, নাগরুখড়া, কাঁচরাপাড়া, চাকদহ, তার পাশাপাশি চন্দননগর, পান্ডুয়া, দশগড়া, জগৎবল্লভপুর, মেমারি, বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসায়ের, সোনামুখী, গলসি, ভাতার, মন্তেশ্বর, পাটুলি, মুরাগাছা, কৃষ্ণনগর, বগুলা, শান্তিপুর, চাপড়া, দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম, নানুর, মঙ্গলকোট, ঘুষকরা, বোলপুর, আহমেদপুর, লাভপুর, সাঁইতিয়া, বড়োয়া, তার সঙ্গে খড়গ্রাম, গোকর্ণ, বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানকলা, হরিহরপাড়ার দমকল, জলঙ্গি, করিমপুর, তার পাশাপাশি কিছুটা পশ্চিমের দিকে দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান বললাম, এই দিকটা গলসি, খণ্ডঘোষ, বর্ধমান, তার সঙ্গে পাত্রসায়ের, সোনামুখী, বেল্লাতোর, বরজোড়া, গঙ্গাজলঘাটি, দুর্গাপুর, বিষ্ণুপুর, জয়নগর, তালডাংরা, রতনপুর, সিমলাপাল, রানীবাঁধ, রায়পুর, গোয়ালতোর, শিলদা, বিনপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, তার সঙ্গে রয়েছে বান্দোয়ান, খাতড়া, হাতিরামপুর, মানবাজার, পাঞ্চা, কেন্দা, শুক্লারা, পুরুলিয়া, মঙ্গুরাউলপুর, সিন্দ্রি, ঝিলদা, মুড়ি এই সমস্ত স্থানে বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে পূর্ব বর্ধমান, তার সঙ্গে বীরভূম, নদিয়া, তার পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কিছুটা এদিকে হাওড়া, হুগলিতে থাকছে। আর তাছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বাকিটা, তার সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, তার পাশাপাশি রয়েছে পশ্চিম বর্ধমান, এদিকে মুর্শিদাবাদের বাকি অংশ, তার সঙ্গে নদিয়ার বাকি অংশ, এই সমস্ত স্থানেও হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সব জেলা, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের সব জেলাতে হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। বাংলাদেশের দিকে দেখে নেব। বৃহস্পতিবার দুপুরের পর থেকে বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন মাঝারি বৃষ্টিপাত থাকছে রংপুর, তার সঙ্গে রয়েছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সমস্ত বিভাগ জুড়ে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। তারপর আমরা একটু রাতের দিকে চলে যাব। তো বৃহস্পতিবার রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন, বিশেষ করে বৃহস্পতিবার বেশি রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা কমছে। তবে মধ্যবঙ্গের বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, কিছুটা পূর্ব বর্ধমান, বাঁকুড়া এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার রাতের দিকে। কিছুটা এদিকে মুর্শিদাবাদেও হালকা বৃষ্টিপাত থাকছে। কিন্তু উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর, অর্থাৎ মোট 6 জেলাতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে বা বেশি রাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে এবং এই বৃষ্টিপাত একদম শুক্রবার ভোর পর্যন্ত থাকছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন শুক্রবার একদম ভোর পর্যন্ত উত্তরবঙ্গের ওপরে 5 জেলা, তার সঙ্গে উত্তর দিনাজপুর, অর্থাৎ 6 জেলাতে ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার রাত থেকে একদম শুক্রবার ভোর রাত পর্যন্ত।
আর বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন বাংলাদেশের উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে রাজশাহী বিভাগ, এই বিভাগগুলোতেও হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার রাতের দিকে। অর্থাৎ রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, আর দিনের সময় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে বাংলাদেশের বিশেষ করে দক্ষিণ বাংলাদেশের জেলা বা বিভাগগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে দিনের সময়। তারপর আমরা চলে যাব শুক্রবার ভোর রাতের দিকে। তো শুক্রবার ভোর রাতের দিকে বা শুক্রবার সকালে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে বিশেষ করে দেখতে পাচ্ছেন বাংলাদেশ লাগোয়া জেলাগুলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোরের দিকে। কোথায় কোথায় দেখে নেব, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি, তার সঙ্গে রয়েছে কেওয়াতলা, বারুইপুর, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুখরা, কাঁচরাপাড়া, চাকদহ, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা, এই সমস্ত জায়গাতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গা, নওদা, করিমপুর, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, সাগরদিঘি, এই সমস্ত স্থানেও হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোরের দিকে। উত্তরবঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত থাকছে, মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকছে। কিন্তু ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত অর্থাৎ মাঝারি বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে, উত্তর বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে খুলনা বিভাগের মধ্যে কোচ্চানপুর, যশোর, অভয়নগর, নারায়ণ, গোপীনাথপুর, মুকসুদপুর, ফরিদপুর, তার সঙ্গে রয়েছে খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাটে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোর রাতের দিকে অর্থাৎ শুক্রবার সকালের দিকে। তারপর শুক্রবার একটু বেলার দিকে চলে যাব। তো শুক্রবার বেলার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে নিচের জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায়, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, তার সঙ্গে রয়েছে জয়পুর, আমলাগোড়া, পাবা, আরামবাগ, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া, মেমারি, বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসাহের, গলসি, ঘুষকরা, মঙ্গলকোট, ভাতার, মন্তেশ্বর, নানুর, কেতুগ্রাম, কাটোয়া, পাটলি, দেবগ্রাম, মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, বনগাঁ, নাগরুখরা, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, হাবড়া, বাদুরিয়া, নিউটাউন, কলকাতা, হিঙ্গলগঞ্জ, বারুইপুর, কেওয়াতলা, বিষ্ণুপুর, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তার সঙ্গে রয়েছে ময়না, ভগবানপুর। অর্থাৎ দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, এদিকে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া, এই জেলাগুলিতে বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুরের পর থেকে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বাকিটা, তার সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুরের পর থেকে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, ওপরে 5 জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশে হালকা বৃষ্টিপাত থাকছে, কিন্তু মধ্য বাংলাদেশের দিকে ঢাকা, তার সঙ্গে রয়েছে রাজশাহী, খুলনা, বরিশাল, এই বিভাগগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। চট্টগ্রাম বিভাগেও হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুরের পর থেকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী 8 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সব জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও অর্থাৎ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতেও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার সতর্কবার্তা কি কি বলা হয়েছে। তো আগামী 24 ঘন্টার জন্য উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে আবার আলিপুরদুয়ার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 9 তারিখ অর্থাৎ শনিবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো 9 তারিখ শনিবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 9 তারিখ অর্থাৎ শুক্রবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সে সঙ্গে 9 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 9 তারিখ শুক্রবারে দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 9 তারিখ শুক্রবারে উত্তরবঙ্গের 4টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 4টি জেলাতে 9 তারিখ শুক্রবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 10 তারিখ অর্থাৎ শনিবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো 10 তারিখ শনিবারে উত্তরবঙ্গের সব জেলা, তার সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে
76 থেকে 100% অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। সে সঙ্গে 10 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে? তো 10 তারিখের সতর্কবার্তা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে 10 তারিখে। তো 10 তারিখ শনিবারে দক্ষিণবঙ্গের বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে 10 তারিখ শনিবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 11 তারিখ অর্থাৎ রবিবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো 11 তারিখ রবিবারে আবারও উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 76 থেকে 100% অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। সে সঙ্গে 11 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে? তো 11 তারিখে দেখতে পাচ্ছেন আবারও উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু 11 তারিখ রবিবারে দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 11 তারিখ রবিবারে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা শুধুমাত্র এই দুটি জেলাতে 11 তারিখ রবিবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর আবার সেই 10 তারিখ অর্থাৎ শনিবার থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।